আজ রাতে মুষলধারে নামলো ঝড় বৃষ্টি। দেশের উত্তরাঞ্চলে রাজশাহী বিভাগের পূর্ব দিকে, ঢাকা বিভাগের উত্তর এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় শুরু হলো কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। কি বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম না বৃষ্টির জন্য অপেক্ষা করেন? ঠিক পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় শুরু হলো কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। আজ রাতে উত্তরের বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। পাশাপাশি আগামীকাল রবিবার 5 তারিখ নাগাদ দেশের পূর্ব বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আগামী 6 থেকে 7 তারিখের মধ্যে বাংলার অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা একটু রাডার ইমেজের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব যে বৃষ্টিপাত শুরু হয় বগুড়ার দিকে। দেখুন কোন এলাকা বৃষ্টিপাত শুরু হয়। বগুড়ার এদিকে বৃষ্টিপাত ঘটিয়ে পরবর্তীতে বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এদিকে দেখুন অনেক অঞ্চলে, এখানে প্রত্যেক অঞ্চলের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে দেখুন জামালপুর এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটিয়ে সিরাজগঞ্জ এখানেও দেখুন। এছাড়া ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় জামালপুরে যে এছাড়া পরবর্তীতে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। ময়মনসিংহ এখানে বেশ কিছু এলাকায় নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ এখানে ঢাকা বিভাগের উত্তরে কিশোরগঞ্জ অনেক এলাকায় রাতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। অলরেডি অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে রাতে উত্তর দিকে এবং এখানে ঢাকা বিভাগের উত্তরীয়, সিলেট বিভাগের দক্ষিণ এখানে অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আগামী 5 তারিখ থেকে আরও অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন এলাকায়, বিশেষ করে দেশের পূর্ব অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি আগামীকাল। দেখুন এরপরে 6-7 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। ইতিমধ্যে আমরা দেখুন আপনারা উত্তরে একটু নজর করুন। এখানে দেশের একদম উত্তরাঞ্চল মোহনগঞ্জ, আটপাড়া, কেন্দুয়া, টাড়াইল এই অঞ্চলে নেত্রকোনার দিকে, তারপর তারাকান্দা, ময়মনসিংহ, ফুলপুর এদিকে আরও রয়েছে অলরেডি এই যে দুবাউড়া এই এলাকায়, তারপর কলমাকান্দা এই সমস্ত এলাকায়, জামালগঞ্জের দিকে সুনামগঞ্জ এই হচ্ছে দেখুন আপনারা সিলেট বিভাগের এই সব এলাকার দিকে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। শালা, বানিয়াচং, সুনামগঞ্জের দিকে পেঞ্চুগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ এই এলাকার দিকে থাকবে। সিলেটের উপর কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে পরবর্তীতে আরও শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হতে পারে। গতকালের রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টি। এই মুহূর্তে আগামীকাল থেকে দেখুন শ্রীমঙ্গল, শাইস্তাগঞ্জ আগামী 3 দিনে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ওঠা আসছে অলরেডি। আমরা দেখাচ্ছি একটু একটু করে, ধৈর্য ধরে দেখতে থাকুন। আর এদিকে শাইস্তাগঞ্জ, চুনারঘাট এখানে অনেক অঞ্চলে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা, বজ্রপাত উগাটার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই চাষি ভাইয়েরা সাবধানতা অবলম্বন করবেন। তো যারা ধান কেটে রেখেছেন অবশ্যই তারা ধান বাড়িতে কিন্তু নিয়ে যাবেন। এদিকে চুনারঘাট, তারপর কুয়াই এখানে দেখুন আপনারা মাধবপুর এবং নাসিরনগর এই সব এলাকায়, হবিগঞ্জের দিকে ধর্মনগর, তারপর পানিসাগর থেকে শুরু করে কুমারঘাট এই এলাকায়, মানু, আম্বাসার দিকে, তারপর তেলমুডিয়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়ার দিকে কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা। আইজল এখানে, মিজোরামপুর অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এছাড়া আরও বৃষ্টিপাত আসতে পারে দেখুন কুমিল্লা থেকে শুরু করে এই এলাকা জুড়ে। গতকাল রাতে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে। গতকাল রাতে রাঙ্গামাটি, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, কাকড়াছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার দিকে, সাতকানিয়া সবটুকু এলাকায়, লামা, আলীকদম বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার রিপোর্টে আবারও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের আপডেট দেখাচ্ছি। পরবর্তীতে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা, পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু আছে, আমরা দেখাচ্ছি একটু একটু করে। তো আগামী রবিবার ঠিক দেখুন আপনারা রাতের দিকে এখানে বৃষ্টির সতর্কতা উঠে আসছে। কুমিল্লা উত্তরে এবং চট্টগ্রাম বিভাগের উত্তরের অঞ্চল, বেলোনিয়া, কাকড়াছড়ি এবং লাল কালার যে বড় মেঘ এখানে উদয়পুর, তারপর এখানে বিশালগড়, এখানে আগরতলা, তারপর এখানে তেলিয়ামোড়া এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অলরেডি থাকছে। যদি মহানবীর হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত ঘটবে। তো ধৈর্য ধরুন। তো এছাড়া এই মুহূর্তে বৃষ্টিপাত ঘটিয়ে অনেকটাই পরিবেশ কিন্তু শান্তি করে দিচ্ছে দেশের পূর্ব অঞ্চলে। তবে পশ্চিমের অনেক জেলায় তীব্র তাপপ্রবাহ কিন্তু এখনও রয়েছে। কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সবটুকু জেলায়, বাংলার পশ্চিমাঞ্চল, যশোর, মেহেরপুর, রাজশাহী সব এলাকায় কিন্তু অলরেডি তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন আগামী 6 তারিখ নাগাদ সিলেট বিভাগ থেকে শুরু করে এবং এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত আসতে পারে। দেখুন রাতের দিকে
ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় সতর্কতা উঠে আসছে। নারায়ণগঞ্জ ভারী বৃষ্টি, একটু দেখলে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাস কিন্তু দিচ্ছে আবহাওয়ার মডেলগুলো। ঢাকা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, কুমিল্লা, এই যে একটু এখানে উত্তর এবং কসাবা এবং বিশালগড়, তারপর এখানে বুড়িছং কুমিল্লা, তারপর এখানে বরুড়া, হোমনা, তারপরে এখানে নবীনগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, তারপর এখানে মাদবদী, তারপর নরসিংদী, এই যে সব অঞ্চল, এই যে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চিদিরগঞ্জ, প্রত্যেক অঞ্চলে আপডেট দিচ্ছি আমরা। ঢাকা, টঙ্গী, শ্রীনগর, দোহার, তারপর হরিরামপুর, মানিকগঞ্জ, এখানে কোন অঞ্চলে আপনারা রয়েছেন জানাবেন। সদরপুর, শিবচর, ফরিদপুর, রাজবাড়ির দিকে, পাবনার দিকে, তারপর রাজশাহী বিভাগে আমরা প্রবেশ করলাম। এখানে পাবনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে সাথিয়া, তারপর বাগাবাড়ি এই অঞ্চল, সুজানগর, তারপর আটগড়িয়া, টাঙ্গাইলের দিকে রয়েছে ঢাকা বিভাগে, এখানে সিরাজগঞ্জের দিকে রয়েছে, চুয়াডাঙ্গার দিকে, মেহেরপুর, এই সবটুকু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। সাথে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যশোর উত্তরে, রাজশাহীর দক্ষিণে, এখানে বহরমপুর, চুয়াডাঙ্গা, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে কিন্তু জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং জড় বাতাসে বইতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। আগামী দেখুন সোমবার থেকে বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রাতে, এবং মঙ্গলবার 7 তারিখ নাগাদ অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার দক্ষিণের অনেক এলাকা জুড়ে এবং পশ্চিমের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। একটু আমরা দেখাই, এই যে দেখুন বিকেল থেকে রাতের মধ্যে আবারও পশ্চিমবঙ্গের অনেক এলাকা জুড়ে কালবৈশাখী সতর্কতা কিন্তু থাকছে। এদিকে ম্যাপটা বড় করছি, এখানে দেখুন ধর্মনগর, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা এই অঞ্চলে, মুর্শিদাবাদ, এখানে নদিয়া এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এবং এখানে কলকাতার উত্তরে খড়গপুর দিকে, বাঁকুড়া এবং ধানবাদ, এবং এখানে পুরুলিয়ার এই যে আসানসোল এই এলাকার দিকে, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া এই সব এলাকায়, রঘুনাথপুর, এখানে অনেক এলাকা জুড়ে কালবৈশাখী বৃষ্টির সতর্কতা। এই যে পাশাপাশি এখানে কোন গ্রাম থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। রাতে বৃষ্টি কিন্তু উত্তরাঞ্চলে রয়েছে, সেটা গোপালগঞ্জ, ফরিদপুর, এই যে মোলাদি, চাঁদপুরের দিকে। বরিশাল বিভাগের দিকে আসি আমরা একটু। এবার বরিশাল বিভাগের আপডেটে কোনো দেওয়া হয়নি। বরিশাল বিভাগে রয়েছে বোলা, এই যে রামগতি, তজুমুদ্দিন, সরপেশন, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল, মোলাদি, জালাকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, এই যে অঞ্চলে, তারপর বরগুনা, কলাপাড়া এই অঞ্চলে থাকতে পারে বৃষ্টিপাত, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়ে গেছে। এবং খুলনা বিভাগে আসি এবার। খুলনা বিভাগে রয়েছে এখানে দেখুন আপনারা ঢাকা বিভাগের মাদারীপুর, এখানে ভারী বৃষ্টি, গোপালগঞ্জ, এখানে খুলনা বিভাগে বাগেরহাট, খুলনা, তারপর শ্যামনগর দিকে, এদিকে এই যে বসিরহাট, যশোর এবং এদিকে সাতক্ষীরা এবং সুন্দরবন, এই কইরা এই সব এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, চন্দ্রনগর, বাঁকুড়া এলাকায় বৃষ্টির সম্ভাবনা। শেষে সমুদ্র অঞ্চলও প্রবেশ করতে পারে। সমুদ্র অঞ্চলে ব্যাপক কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। অবশ্যই জেলেবাইদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আগামীকালও দেশের পশ্চিমের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এখানে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসের করে তাপপ্রবাহ কিন্তু থাকতে পারে। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় প্রায় 44 ডিগ্রি সেলসিয়াসের করে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।